নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আজকে একটি ইলিশ মাছের দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে এসেছি, ইলিশ ভাপা। সেটা খুব তাড়াতাড়ি এবং খুবই সহজ পদ্ধতিতে কিভাবে আমি বানিয়ে নেব সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এলাম। এখানে আমি 6 পিস ইলিশ মাছ খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। ধুয়ে মাছটা নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো। ইলিশ মাছ খেতে ভালোবাসে না বন্ধুরা এমন লোক খুবই কম আছে। আর গরম গরম ভাতের পাশে যদি ইলিশ ভাপা থাকে তাহলে আর পাতে কিছুই প্রয়োজন হয় না। ইলিশ মাছ দিয়ে পুরো ভাতই খাওয়া হয়ে যাবে। দেখুন, প্রত্যেকটা মাছ আমি খুব ভালো মতো ম্যারিনেট করে নিচ্ছি, যাতে প্রত্যেকটা মাছই যাতে কোটেড হয়। একটাই অনুরোধ করব বন্ধুরা, ভিডিওটি প্লিজ স্কিপ করবেন না, ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। দেখুন, আমি একটা বাটির মধ্যে 2 চামচ সাদা সর্ষে আর 1 চামচ কালো সর্ষে মিশিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু নুন আর 2টো মতো কাঁচা লঙ্কা দিয়ে এটা একটা স্মুথ পেস্ট করে নেব। অল্প একটু জল দেবো। স্মুথ পেস্টটা প্রথমে আমি করে নেবো বন্ধুরা। স্মুথ পেস্টটা করে আমি ফিরে আসছি। সর্ষের সাথে যদি আমি নুন দিয়ে আর লঙ্কা দিয়ে বাটি তাহলে সর্ষেটা না তেতো হয় না। আমার দেখুন সর্ষেটা বাটা হয়ে গেছে। এবার আমি সর্ষেটা ছাঁকনিতে ছেঁকে নেব। অনেকেরই অ্যাসিডিটি অম্বলের ধাত আছে, আবার এই সর্ষেটা এরকম ছেঁকে খেলে কিন্তু অ্যাসিডিটি অম্বলটা হয় না বন্ধুরা। যার ফলে আপনি ইজিলি সর্ষে দিয়ে যে কোনো মাছ বা রেসিপি খেতে পারবেন। কিন্তু ছেঁকে না খেলে যাদের হজম হয় না, হজমে অসুবিধা হয় বা অ্যাসিডিটি প্রবলেম আছে, তাদের কিন্তু এই চিবড়াটা খেলে প্রবলেম হবে। আমার নিজের অসুবিধা হয়, তাই জন্য আমি সর্ষেটা বেটে নিয়ে ছাঁকনির মধ্যে ভালো মতো ছেঁকে নিয়েছি। ছেঁকে সর্ষে শুধু আমি কাতটুকু নেব। দেখুন, সর্ষে শুধু আমি কাতটুকু নিয়েছি। এবার আমি আরেকটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে 3 চামচ মতো সাদা তিল। 3 চামচ মতো সাদা তিল দিলাম। এটা চাইলে আপনারা পুরোটাই পোস্ত দিয়ে করতে পারেন, কিন্তু আমি পোস্ত আর তিল মিশিয়ে করছি। আর এখানে দিয়ে দেবো হচ্ছে পোস্ত আমি এখানে ধরুন ওই 1 বড় চামচের 1 চামচ মতো দিয়েছি। সাদা তিল আর পোস্ত দিয়ে আর সামান্য একটু জল দিলাম। আর কিছুটা আমি টক দই দেবো। আমার কিছুটা টক দই 1 চামচ মতো টক দই, বেশি ছিল না ফ্রিজে, 1 চামচ মতোই ছিল। সে তো টক দইটাকে ভালো মতো ফেটিয়ে রেখেছিলাম। সেই টক দইটা দিয়ে খুব ভালো মতো একটা স্মুথ পেস্ট করে নিলাম। এবার আমি টিফিন বক্সের মধ্যে ভাপাটা বসিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম সর্ষে লঙ্কা, যেটা বেটেছিলাম সেটা, বাটিটা কাঁচি সেটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো আমি মিক্সিং জারের মধ্যে যেটা বেটেছিলাম আর কি, পোস্ত, সাদা তিল এবং টক দই দিয়ে সেটা দিয়ে দিলাম। তারপরে অল্প একটু মিক্সি বাটি ধোয়া জল দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। তার নুন দিয়ে দিলাম অল্প একটু, আর দিয়ে দেবো হচ্ছে কিছুটা হলুদ। ব্যাস, মশলা বলতে এটাই। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে নতুন, ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিটা যদি সামান্য হলেও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন নতুন নতুন রেসিপির আপডেট পেতে। এবং রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট বা একটা লাইক আমাদের অনেক উৎসাহিত করে সামনে এগিয়ে যাওয়ার জন্য, নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য। আর অবশ্যই রেসিপিটি দেখার শুরুতে একটি লাইক করে দেবেন বন্ধুরা। দেখুন, আমি নুন হলুদ দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি হচ্ছে মাছগুলো দিয়ে মাছের মধ্যে আমি সর্ষে যেটা বাটাটা আছে মিশ্রণটা, সেটা একটু এপিট এপিট করে দিচ্ছি, চামচের সাহায্যে একটু দিয়ে দিচ্ছি যাতে মাছের 2 পিসই ভালো মতো কভার হয়। দেখুন, আমি 6টা মাছই সাজিয়ে দেবো এর মধ্যে। ছটা মাছই আমার সাজিয়ে দেওয়া হয়ে গেছে। এর মধ্যে একটুখানি গ্রেভিটা চামচের সাহায্যে পুরো মাছের ওপরে আমি একটু দিয়ে দিচ্ছি বন্ধুরা। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা। লঙ্কাটা অবশ্যই আপনারা যেরকম ঝাল খান সেই বুঝে দেবেন। আপনারা যদি চান, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আপনারা যদি চান আমাকে একটা হাইপ করতে পারেন, আমি অবশ্যই সেই হাইপটা আপনাদের ফেরত দিয়ে দেবো। দিয়ে দিলাম হচ্ছে বেশ খানিকটা সর্ষের তেল, দিয়ে এটার মুখটা আটকে দিয়ে আমি একটা কড়াই আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম জলটা ফোটার জন্য। দিয়ে এটা স্ট্যান্ড দিয়ে টিফিন বক্সটা বসিয়ে আমি কড়াইটা ঢেকে দেবো। ঢেকে আমি এটা 10 মিনিট মতো এটা আমি ভাপে রেখেছিলাম। 10 মিনিট পর আমি ফিরে আসছি।
দেখুন 10 মিনিট পর ফিরে এলাম, এটা আমার রেডি হয়ে গেছে। এবার আপনাদের ভেতরটাও দেখাচ্ছি, দেখুন কতটা অপূর্ব দেখতে হয়েছে বন্ধুরা। আমার সাথে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ বন্ধুরা। একটা প্লেটে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি, দেখুন কতটা অপূর্ব হয়েছে। এটা দেখতে যতটা অপূর্ব হয়েছে বন্ধুরা, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।